চিকেন পপকর্নের একদম সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা ফ্রোজেন করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 2 মাসের মতো। আর সামনে যেহেতু রমজান মাস, আর রমজান মাসের জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিতে পারেন এভাবে চিকেন পপকর্ন বানিয়ে রেখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে চিকেন পপকর্ন, আর একই উপকরণ দিয়ে তৈরি আমি 2 ধরনের চিকেন পপকর্নের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিকেন পপকর্ন কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হয় সেটাও দেখিয়ে দিব এই ভিডিওতে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ভিউয়ার্স, আমি এখানে 250 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনটাকে কিন্তু হাড় ছাড়া অবশ্যই নিতে হবে, আর এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তো হাফ চা চামচ মরিচ পাউডার অ্যাড করে দিচ্ছি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, হাফ চা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। গরম মশলা পাউডার না থাকলে জিরা পাউডার আর ধনিয়া পাউডার অ্যাড করে দিতে পারেন। 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচের মতো লেবুর রস অ্যাড করে দিচ্ছি, আর টমেটো সস 1 চা চামচের মতো। টমেটো সস না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। আর হাফ চা চামচের মতো আদা পেস্ট রসুন পেস্ট মিলে কিন্তু শেষের দিকে অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিলাম। তো একটি মিক্সিং বলে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিলাম, আর এর সাথে একটুখানি লবণ, মরিচ পাউডার আর গোলমরিচের গুঁড়ি একটুখানি অ্যাড করে দিলাম, আর মিক্স হার্ব একটু অ্যাড করে দিয়েছি। মিক্স হার্ব না থাকলে স্কিপ করতে পারেন, আর থাকলে অবশ্যই দেবেন। তো সব কিছু একসাথে মিক্স করে নিলাম, আর এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব, আর মিশ্রণটি কেমন হবে সেটা দেখিয়ে দিয়েছি। আর এটা কিন্তু চিকেন পপকর্নের নতুন একটি রেসিপি, রিসেন্ট ভাইরাল হয়েছে, আর সেটা কিন্তু আমি করে দেখাচ্ছি, আপনারা ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অনেক মজার। তো মিশ্রণটাকে একটি জালি বলে নিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিলাম, আর নিচে যে অবশিষ্ট অংশ পেলাম সেটা একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা বেশি পাতলা হবে না, আবার বেশি ঘন হবে না। তো এখন চিকেনগুলিকে আমি চুবিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো খুব ভালোভাবে ব্যাটারে চুবিয়ে নিতে হবে, আর আমি সব মিশ্রণগুলিকে একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। তারপর চামচের সাহায্যে আমি এই মিশ্রণের উপরে এভাবে একটি একটি করে দিয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে সুন্দরভাবে কোট করে নিচ্ছি। আর বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না, জাস্ট আলতোভাবে এটাকে চেপে চেপে রাউন্ড শেপের করে এভাবে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এভাবে বানিয়ে কিন্তু আপনারা কোনো এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রাখতে পারেন 2 মাসের মতো। তো এখন এগুলিকে ভেজে নিয়েছি, আর আমি অল্প পরিমাণে বানিয়ে জাস্ট আপনাদের আইডিয়াটা দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন রমজান মাসের জন্য। তো তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিতে হবে, আর তেলটাকে কিন্তু একদম খুব বেশি গরম করে নেওয়া যাবে না। যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি এগুলিকে ছেড়ে দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে, আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি এগুলিকে তুলে নিচ্ছি, আর এটার উপরের সাইডটা একদমই ক্রিস্পি এবং ভিতরের সাইডটা নরম সফট। আর আমি কিন্তু প্রথমেই বলেছি 2 ধরনের চিকেন পপকর্ন করে দেখাবো, তো আর এক পদ্ধতিতে করে দেখাচ্ছি, আর সেটি হচ্ছে ব্রেড গামসে আমি আবার গুঁড়িয়ে নিচ্ছি। ব্যাটারে চুবিয়ে নিলাম চিকেনগুলিকে, তারপর ব্রেড গামসে গুঁড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বাজারে কেনা ব্রেড গামস, আপনারা চাইলে বাসায় তৈরিও করে নিতে পারেন, আর সেটার ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। 3 ধরনের ব্রেড গামসের রেসিপি আমি শেয়ার করেছি। আপনারা খুব সহজে কিন্তু ব্রেড গামসটি বাসায় বানিয়ে নিতে পারবেন। তো সবগুলি সুন্দরভাবে গুঁড়িয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন 2 মাসের মতো। আর কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেটা আমি দেখিয়ে দেব একদম ভিডিওর লাস্টের দিকে। আপনারা সে পর্যন্ত আশা করছি ভিডিওটি দেখবেন। তো আমি কিছু চিকেন পপকর্ন এখান থেকে ভেজে নিচ্ছি। তো এইভাবে মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে, আর এগুলি ভেজে নিতে তেমন সময় লাগবে না। আর চুলার পাওয়ারটা মিডিয়ামের চেয়ে একটু কম পাওয়ারে রেখে কিন্তু একটু টাইম নিয়ে এগুলিকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু উপরের সাইডটা পুড়ে যাবে। আর কত সুন্দরভাবে হয়েছে তা দেখে বুঝতে পারছেন। তো এগুলিকে ভেজে নিতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে, এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। আর ব্রেড গামস হাতে কাছে না থাকলে আপনারা কিন্তু টোস্ট বিস্কিট গুঁড়ি করে নিয়েও এভাবে কোট করে নিতে পারেন, নিয়ে ভেজে নিতে পারেন। আর কিভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা বক্সে আপনারা লেয়ার বাই লেয়ার কিন্তু রেখে দিতে পারেন, আর একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিতে হবে। আর অবশ্যই এভাবে পলিথিন দিয়ে রেখে দেবেন। অনেকে টিস্যু পেপার কাগজ দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু টিস্যু পেপার কাগজ নষ্ট হয়ে যায়। তো আপনারা অবশ্যই এই পদ্ধতিতে রেখে দিতে পারেন। তো রেসিপিটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন।
আর যখন ফ্রি থাকবেন তখন ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।